উফ, লাইফটা একেবারে বোরিং হয়ে গেল। জীবনে তো কত কিছুই করলাম, কিন্তু একটা আফসোস থেকেই গেল, একটা লাইফ পার্টনার জোগাতে পারলাম না। ইস, ছি ছি, দূর দূর, আর ভালো লাগে না। সারা জীবন এভাবেই কি কাটাতে হবে আমাকে? আহ কি আনন্দ মাছ ভাজা খেতে, আহ কি আনন্দ মাছ ভাজা খেতে, বাড়ি গিয়ে খাবো ভেজে, খাবো বেজে, বাড়ি গিয়ে। আ ওয়াও, কি সুন্দর কণ্ঠ! আমি তো একেবারে ফিদা হয়ে গেলাম। আর কোনো দেরি নয়, যাই, ডাইরেক্ট প্রপোজটা করেই দিই। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। এই হ্যান্ডসাম, শুনছো? তোমাকে না আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে বিয়ে করবে? ওরে বাবা, শাকচুন্নি, পালাই রে পালাই! ইস, হ্যান্ডসামটা আমাকে ছেড়ে পালিয়ে গেল। এখন আমি কি করি? আমাকে ছেড়ে কোথায় পালাবে? তোমাকে আমার প্রেমের ফাঁদে পড়তেই হবে। হ্যান্ডসামটাকে যে কিভাবে আমার প্রেমের ফাঁদে ফেলি, একটা বুদ্ধি বের করতে হবে। এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে। এই মেয়ে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? একটা দুষ্টু শাকচুন্নি এসে আমার পরিবারের সবাইকে খেয়ে ফেলেছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি, কিন্তু এখন কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে চলো। এভাবে তুমি কতদিন আমাকে তোমার বাসায় রাখবে? কেউ দেখলে তো আমাদেরকে সবাই খারাপ বলবে। তাহলে কি করা যায় বলো তো? তুমি যদি আমাকে বিয়ে করে নাও, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। কেউ আমাদেরকে খারাপ বলতে পারবে না। বলো, আমাকে বিয়ে করবে তুমি? বলো না। কি ব্যাপার, মেয়েটার হাত দুটো এত ঠান্ডা কেন? এ আবার সেই শাকচুন্নিটা নয় তো? একটু পরীক্ষা করে দেখি তো। আচ্ছা, সে না হয় তোমাকে বিয়ে করব, কিন্তু এখন না খুব ক্ষুধা পেয়েছে। আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি, তুমি একটু বসো। এই যে, কিছু খাবার রেখে গেলাম, তুমি খেয়ে নাও, আমি একটু বাইরে থেকে আসছি। উফ, কি আনন্দ! কি সুন্দর পচা মাছের গন্ধ পাচ্ছি। একটু খুঁড়ে দেখি তো। বাহ, কি সুন্দর পচা মাছ! কতদিন খাই না। এইবেলা তাড়াতাড়ি খেয়ে নিই। ওরে বাবা রে, এ দেখি সেই শাকচুন্নিটা! পালাই রে বাবা, পালাই! ও হ্যান্ডসাম, যেও না! দাঁড়াও দাঁড়াও হ্যান্ডসাম,
গেল গেল, চলে গেল রে, আমার হ্যান্ডসাম আমাকে ফেলে চলে গেল রে। বন্ধুরা, আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর পাশের বেলটি অন করে দাও যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।